নমস্কার, ম্যাথামেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর সরলরেখা পার্টে এসএনদে বইয়ের যে চ্যাপ্টার নাম্বার 2A এর দীর্ঘের সমস্ত প্রশ্ন সলভ করে দেখাবো। প্রথমে আমরা একের প্রবলেমটি সলভ করব দীর্ঘের। দেখো, 2-3 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, তার সমীকরণ আমরা নির্ণয় করব। অ্যাকচুয়ালি এত বিন্দুগামী একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, অর্থাৎ নিশ্চয় সরলরেখাটি এরকম হবে। কারণ কোন বিন্দুগামী? 2-3 বিন্দুগামী, প্রথম পদে অবস্থিত। আমরা সাপোজ ধরে নিচ্ছি এই সরলরেখার উপর এই বিন্দুতে অবস্থিত, তাই তো? তাহলে এই ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ আগে আমরা ধরে নিব। নাম দাও ও এ বি, এবং এই রেখাটি এক্স অক্ষকে A0, ওয়াই অক্ষকে 0B বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটুকুর দৈর্ঘ্য এ এবং এটুকুর দৈর্ঘ্য বি। ওকে, তাহলে আমরা প্রথমে ধরে নেব, ধরি সরলরেখার সমীকরণ x/a যোগ y/b = 1। এটা 1 নম্বর দাও। আমরা ছেদিতাংশ আকারে কেন লিখলাম? বলেই দিয়েছে যে অক্ষ দুটির সঙ্গে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, তাই তো? অক্ষ দুটির সঙ্গে কোনো একটা সরলরেখা যখন ত্রিভুজ উৎপন্ন করবে, তখন সেই সরলরেখার সমীকরণকে আমরা ছেদিতাংশ আকারে লিখব। এবার এই রেখাটি কোন বিন্দুগামী বলেছে? 2-3 বিন্দুগামী বলেছে। তাহলে ইহা 2-3 বিন্দুগামী, অর্থাৎ এই বিন্দুটি এই সরলরেখাকে স্যাটিসফাই করবে। অর্থাৎ এক্সের জায়গায় 2 বসাবো এবং ওয়ার জায়গায় আমরা 3 পুট করব। অতএব 2/a যোগ 3/b = 1। এটা 2 নম্বর দাও। আবার কি বলেছে? এই রেখাটি, অর্থাৎ এই সরলরেখাটি অক্ষ দুটির সঙ্গে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল কি দেওয়া আছে? 12 বর্গ একক। তাহলে শর্তে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই ত্রিভুজের ভূমি এ এবং উচ্চতা বি। তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান কত দেওয়া আছে? 12। নিশ্চয় বোঝা গেছে। অতএব AB সমান 24 আর A সমান 24/b। এটা 3 নম্বর দাও। আমাদের A এবং B এর মান বের করতে হবে। তাহলে A এর মান বের করলাম, এর মানটা আমি 2-এ পুট করব। অতএব 2 ও 3 থেকে পাই, তো 2/a মানে 24/b, অর্থাৎ 2b/24 যোগ 3/b = 1 और b/12 যোগ 3/b = 1। লসাগু করলে কত হচ্ছে? b² যোগ 36 সমান 12b। অতএব b² বিয়োগ 12b যোগ 36 = 0 और b-6² = 0 और b = 6। দেখো, এই রেখাটি যেহেতু 2-3 বিন্দুগামী, অর্থাৎ এই রেখাটি কিন্তু প্রথম পাদে অবস্থিত হবে। তাহলে আমরা বির একটি মানে পাবো, একটি মান আমরা নেব, তাই তো? তাহলে এখানে ছেদ করেছে, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0,6। আমরা বি এর মান পেয়ে গেলাম। এবারে আমরা এখানে মানটা পুট করে দেব। অতএব 2 থেকে পাই, তাহলে 2/a যোগ 3/6 = 1 और 2/a = 1 বিয়োগ হাফ সমান হাফ, আর a সমান কত হলো? 4। আমরা a এবং b এর মান পেয়ে গেলাম। এর মান পেয়ে গেলাম 4, b এর মান পেয়ে গেলাম 6। আমরা এইখানে বসিয়ে দেব। অতএব নির্ণীয় সরলরেখার সমীকরণ x/4 যোগ y/6 = 1। লসাগু করলে কত পাবো আমরা? দেখো, 12 লসাগু হবে, তাহলে 3x যোগ 2y সমান 12। ওকে, আমরা সরলরেখার সমীকরণ বের করলাম। নেক্সট প্রবলেম 2টা দেখো, যে মূল বিন্দুগামী দুটি সরলরেখা এই সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে, তাহলে সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি ছবি এঁকে নিই। তাহলে কি দেওয়া আছে? যে 4x যোগ 3y = 12। এই সরলরেখাটা কি করছে? অক্ষ দুটিকে ছিন্ন করছে, তাই তো? অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করছে। তাহলে ছেদিতাংশ আকারে এই সরলরেখার সমীকরণটা লিখে নেব, অর্থাৎ x/3 যোগ y/4 = 1। এটা 1 নম্বর দাও। এবার আমরা ছবিটা এঁকে নিচ্ছি। নাম দাও ও এ বি। তাহলে এক্স অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করছে এ বিন্দুতে, এবং ওই অক্ষকে
বি বিন্দুতে 0,4 বিন্দুতে ছেদ করলো। এবার এই সরলরেখাটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে এবি সরলরেখা, এই যে এই রেখাটি আমরা পেয়ে গেলাম। তো এই সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে আমরা ধরে নিব যে এবি রেখাংশকে পি একটা বিন্দু কি করবে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা আগে বের করে নিই, তারপর আবার বলছি। তাহলে ধরি পি বিন্দু এবি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 1:2 কেন করলাম? কারণ দেখো পি বিন্দুটা এর কাছাকাছি, তাহলে এই অংশটা কম হবে, এটা 1 এবং এই অংশটা 2 অংশ হবে, তাই না? তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো পি বিন্দুর স্থানাঙ্ক বের করবো, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এটুকু এম এটা এন, অর্থাৎ এম ইস 10 অনুপাতে অন্তর্ভুক্ত করে। সূত্র কি? mx2 অর্থাৎ 1 × 0 + 2 × 3/2 + 1, 1 × 4 + 2 × 0/1 + 2, তাহলে কত হবে 6/3, মানে 2,4/3। ওকে, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। কি পেলাম? যে 2,4/3। এবারে আবার এরকম হতে পারে, আমরা ধরে নিব যে এবি রেখার উপর আরেকটা বিন্দু কিউ, যেটা এবি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, তাই তো? তাহলে আবার ধরি কিউ বিন্দু এবি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক আর কিউ ইকুইভ্যালেন্স আমি একবারে করে দিচ্ছি। তাহলে কত হবে? দেখো, এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব, 2 এর সাথে 0 গুণ হবে, অর্থাৎ 2 × 0 + 1 × 3/2 + 1, 2 × 4 + 1 × 0/2 + 1, তাহলে সমান কত হবে 3/3, মানে 1, 8/3। ওকে, তাহলে আমরা প্রথমে পি বিন্দুর স্থানাঙ্ক বের করলাম। পি বিন্দু কী করলো? 1:2 অনুপাতে এবি রেখাংশকে অন্তর্ভুক্ত করলো, এবং কিউ বিন্দু কী করছে? 2:1 অনুপাতে এবি রেখাংশকে অন্তর্ভুক্ত করছে। তাহলে আমরা পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করে নিলাম। পি বিন্দুর স্থানাঙ্ক 2,4/3 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক 1,8/3। কি বলেছে? মূলবিন্দুগামী দুটি সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ এটা মূলবিন্দু 0, 0, তাহলে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে এবং এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। দুটি বিন্দু পেয়ে গেছি, দুটি বিন্দু পেয়ে গেলেই আমরা ওই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। অতএব ওপি রেখার সমীকরণ কি? y বিয়োগ y1 বা x বিয়োগ x1 সমান y2 বিয়োগ y1, অর্থাৎ 4/3 বিয়োগ 0/2 বিয়োগ 0, implies that y/x সমান কত হবে? 2/3, implies that 2x বিয়োগ 3y = 0। এবং ও কিউ রেখার সমীকরণ কি হবে? দেখো, y বিয়োগ y1 অর্থাৎ y বিয়োগ 0/x বিয়োগ 0 সমান y2 বিয়োগ y1, y2 কত? 8/3 বিয়োগ 0/1 বিয়োগ 0, তাহলে এটা কত হচ্ছে? y/x সমান 8/3, implies that 8x বিয়োগ 3y = 0। তাহলে আমরা দুটো সরলরেখার সমীকরণ নির্ণয় করলাম। তাহলে দুটো সরলরেখা কিন্তু মূলবিন্দুগামী, দুটো সরলরেখা এত সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে, সেই সরলরেখা দ্বয়ের সমীকরণ আমরা নির্ণয় করলাম। একটা হলো 2x বিয়োগ 3y = 0, আরেকটা হলো 8x বিয়োগ 3y = 0। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এবারে নেক্সট প্রবলেম 3টা দেখো, যে একটি পরিবর্তনশীল রেখা এবি এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে এবং ওই রেখাটি সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু আলফা বিটা দিয়ে যায়। যে বিন্দুতে এবি রেখাংশ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা ছবি এঁকে নিব, যে এবি একটা পরিবর্তনশীল রেখা এবি, যেটা এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ বিন্দুতে এবং বি বিন্দুতে
ছেদ করে। ওকে, তাহলে এই সরলরেখাটা কী আকারে দেওয়া আছে? ছেদিতাংশ আকারে। আমরা ধরে নিব সরলরেখার সমীকরণ। ধরি সরলরেখা সমীকরণ x/a যোগ y/b = 1, 1 নম্বর দাও। এবং এই যে রেখা সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুগামী বলে দিয়েছে, তাহলে ইহা আলফা বিটা বিন্দুগামী, এটা বলে দিয়েছে। তাহলে একে স্যাটিসফাই করে দাও, অর্থাৎ এক্সের জায়গায় আলফা এবং ওয়াইয়ের জায়গায় বিটা পুট করো। অতএব α/a যোগ β/b = 1, এটা 2 নম্বর দাও। তারপরে কি বলেছে? যে AB রেখাংশ যে বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি AB রেখাংশ প্রথমে কি আছে? A, তাহলে AB রেখাংশ 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, তাহলে এ বিন্দু প্রথমে আছে, তাহলে 2:1 বলতে আমরা ভাগ করব, এটুকু 2 অংশ করে 1 অংশ। তাহলে আমরা ধরে নিব যে AB রেখাংশকে PHK বিন্দু সেটা 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। নিশ্চয় বোঝা গেছে? তাহলে ধরি 1 নম্বর রেখা PHK বিন্দুকে ধরি 1 নম্বর রেখাকে PHK বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে বলেই দিয়েছে, তাই না? তাহলে আমরা পি বিন্দু স্থানাঙ্ক বের করব। অতএব পি বিন্দু স্থানাঙ্ক বা পি ইকুইভ্যালেন্স একবারে করে দিলেও হবে। তাহলে সূত্র কি? mx2, অর্থাৎ এ বিন্দু স্থানাঙ্ক a0 এবং বি বিন্দু স্থানাঙ্ক কত? 0b। ওকে, তাহলে mx2 অর্থাৎ m × 0 যোগ 1 × a বাই 2 যোগ 1, m কত এখানে? 2, কমা 2 × b যোগ 1 × 0 বাই 2 + 1। এই সূত্রটা তোমরা জানো, আমি এরপর থেকে ডাইরেক্ট করে দেবো। তাহলে কত হলো? a/3, 2b/3। তাহলে আমরা পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম কি? a/3, 2b/3। আবার আমরা পি বিন্দু স্থানাঙ্ক কী ধরেছি? h কে। অতএব h সমান a/3 এবং k সমান 2b/3। অতএব a সমান কত? 3h, b সমান কত? 3k/2। আমরা ab এর মান পেয়ে গেলাম, আমরা এখানে মানটা পুট করে দেব। অতএব 2 থেকে পাই, তাহলে α/3h যোগ β/3k/2, 2 উপরে চলে যাবে, = 1। और α/h যোগ 2β/k সমান 3। অতএব পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, এইচ এর জায়গায় এক্স এবং কে এর জায়গায় ওয়াই পুট করব। তাহলে α/x যোগ 2β/y = 3। ওকে, তাহলে আমরা ওই বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করে দেখালাম। নেক্সট প্রবলেম 4টা দেখো যে 2, 3 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি 10 একক। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি বলেছে যে সরলরেখাটি এত বিন্দুগামী এবং ওই সরলরেখাটি অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি। তাহলে ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ ধরে নেব। তাহলে ধরি সরলরেখার সমীকরণ x/a যোগ y/b = 1, 1 নম্বর দাও। আমি ছবিটা এঁকে নিই। তাহলে x অক্ষকে a বিন্দুতে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে, যার স্থানাঙ্ক a, 0 এবং 0, b। তাহলে এটুকুর দৈর্ঘ্য কত? এটুকুর দৈর্ঘ্য a, এটুকুর দৈর্ঘ্য কত? b। এই ছেদিতাংশের সমষ্টি 10 বলেছে, তাহলে শর্তে a + b সমান 10, এটা 2 নম্বর দাও। এবং 1 নম্বর সরলরেখা কি বলেছে? 2, 3 বিন্দুগামী। 1 নম্বর রেখা 2, 3 বিন্দুগামী। তাহলে স্যাটিসফাই করে দাও, x এর জায়গায় 2 এবং y এর জায়গায় 3 পুট করো। তাহলে 2/a যোগ 3/b = 1, এটা 3 নম্বর দাও। ওকে, তাহলে আমরা 2 থেকে এর মান বের করব। তাহলে এই সমান কত হবে? 10 বিয়োগ b, আমি 3 এ পুট করে দাও। তাহলে 2/10 বিয়োগ b যোগ 3/b = 1। তাহলে লসাগু করো, b
बी इंटू 10 বিয়োগ বি, और 2b যোগ 30 বিয়োগ 3b इक्वल टू 1, और 30 বিয়োগ b সমান 10b বিয়োগ b স্কোয়ার, और b স্কোয়ার বিয়োগ 11b যোগ 30 ইকুয়াল টু 0। তাহলে 5 6 30 অর্থাৎ b মাইনাস 5 और ইন্টু b মাইনাস 6 ইকুয়াল টু 0। মিডল টার্ম ফ্যাক্টর করলে আমরা এটাই পাবো, দুটো ফ্যাক্টর পাবো, একটা b মাইনাস b ইন্টু b মাইনাস 6। তাহলে এখান থেকে আমি b এর দুটো মান পাবো, একটা 5 একটা 6, তাই তো। তাহলে যখন b এর মান 5 তখন আমরা এর মান বের করবো, অর্থাৎ এখান থেকে, তাই তো। তখন a সমান কত হবে, 10 বিয়োগ 5 সমান 5, আর b এর মান যখন 6 তখন এর মান হবে 10 বিয়োগ 6 সমান 4। বোঝা গেছে? তাহলে অতএব নির্ণীয় সরল রেখার সমীকরণ, এখানে এর মান বসাবো, বি এর মান পুট করবো, অর্থাৎ বি এর মান যখন 5 তাহলে এক্স, বি এর মান যখন 5 তখন এর মান কত 5, অর্থাৎ x বাই 5 যোগ y বাই 5 ইকুয়াল টু 1, और x প্লাস y ইকুয়াল টু 5, এবং বি এর মান যখন 6 আর এর মান তখন কত 4, x বাই 4 যোগ y বাই 6 ইকুয়াল টু 1, और 3x যোগ 2y ইকুয়াল টু 12। তাহলে এত বিন্দুকে আমি একটা সরলরেখা অক্ষ দুটি ছেদাংশের সমষ্টি 10 একক হলে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করলাম। কটা সমীকরণ পেলাম? দুটো, একটা x প্লাস y ইকুয়াল টু 5 আর একটা হলো 3x প্লাস 2y ইকুয়াল টু 12। নেক্সট প্রবলেম 6টা দেখো, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক দেওয়া আছে 2a, 0 এবং 0, a। সমান বাহু দুটির একটির সমীকরণ দেওয়া আছে x ইকুয়াল টু 2a, অন্য দুটি বাহুর সমীকরণ নির্ণয় করব এবং ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে দেখাবো। ওকে, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু বলে দিয়েছে, তাহলে আমি ছবি আঁকছি। ওকে, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এবং এর ভূমির প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক কত আছে 2a, 0। একটা বিন্দুর স্থানাঙ্ক হলো 2a, 0, এটা নাম দাও a, এবং আরেকটি ভূমির অপর প্রান্তের যে স্থানাঙ্ক সেটা কত দেওয়া আছে 0, a, তাহলে তার নাম দাও b, 0, a, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক 0, a, তাহলে এ বি হলো ভূমি, এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি এ বিন্দুর স্থানাঙ্ক আর এ ইকুইভ্যালেন্স 2a, 0 এবং বি ইকুইভ্যালেন্স 0, a। তাহলে ত্রিভুজের অপর বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি, এবং ত্রিভুজের অপর বিন্দু আমরা সি ধরে নিলাম। এই সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে, এবং কি দেওয়া আছে যে সমান বাহুদ্বয়ের একটির সমীকরণ দেওয়া আছে x ইকুয়াল টু 2a। ইহা কি হবে? এ বিন্দুগামী, ইহা এ বিন্দুগামী এবং ওই সরল রেখার উপর সি বিন্দু অবস্থিত। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু 2a সরল রেখা, সেটা এ বিন্দুগামী। ওকে, তাহলে এটা x ইকুয়াল টু 2a, এবং এই রেখার উপরে সি একটা বিন্দু, তাই না? তাহলে বিসি যোগ করে দাও। তাহলে এখানে একটা ত্রিভুজ পেয়ে গেলাম, যেখানে এ বিন্দু স্থানাঙ্ক এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। সি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিব 2a, k, তাই তো। এটুকুর দৈর্ঘ্য 2a, এটুকুর দৈর্ঘ্য k, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কত 2a, k। তাহলে ধরি সি ইকুইভ্যালেন্স 2a, k। তাহলে এবিসি ত্রিভুজের এ বিন্দু এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা সি বিন্দু স্থানাঙ্কটা ধরে নিলাম 2a, k। আমাদের এই k এর মানটা বের করতে হবে। যেহেতু এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি সমান এবি এবং সমান বাহুদ্বয় কি, এবং এটা যদি ভূমি হয় তাহলে এই দুটি বাহু সমান হবে, এবং বিসি সমান এসি।
নিশ্চয়ই বোঝা গেছে। আমরা এই কন্ডিশন থেকে আমরা এই কে এর মান নির্ণয় করব। তাহলে বিসি সমান এসি, তাহলে আমরা বিসি এর দৈর্ঘ্য বের করব, অর্থাৎ বি থেকে সি বিন্দুর দূরত্ব বের করব। তাহলে সূত্র কি, √2a বিয়োগ 0 হোল স্কোয়ার যোগ কে বিয়োগ এ তার হোল স্কোয়ার, এবং এসি সমান কত, এসি সমান কে। ওকে, স্কোয়ার করে দাও, তাহলে কে স্কোয়ার সমান 4 স্কোয়ার যোগ কে স্কোয়ার বিয়োগ 2a কে যোগ স্কোয়ার, আর কে স্কোয়ার কেটে যাবে, তাহলে 2a কে সমান 5 স্কোয়ার আর কে সমান 5a/2। আমরা কে এর মান পেয়ে গেলাম। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 2a, 5a/2, তাই তো। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 2a, 5a/2। তাহলে এবিসি ত্রিভুজের এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক আগেই জানতাম, আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম। এবারে কি করতে হবে, অন্য দুটি বাহুর সমীকরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ এই বাহু এবং এই বাহুর সমীকরণ নির্ণয় করব। তো প্রথমে আমরা এবি বাহুর সমীকরণ নির্ণয় করব। এবি বাহুর সমীকরণ কী হবে বলো তো, কারণ এই রেখাটি ছেদাংশ আকারে আছে, তাহলে এটা এ, এটা বি। সূত্র কি, ছেদাংশ আকার সরলরেখার সমীকরণ, x/a, এ কত 2a, x/2a যোগ y/b কত a = 1, আর কত হবে যে x যোগ 2y = 2a। ওকে, তাহলে আমরা এবি বাহুর সমীকরণ নির্ণয় করলাম। এবারে আমরা বিসি বাহুর সমীকরণ নির্ণয় করব। তাহলে অতএব বিসি বাহুর সমীকরণ, তাহলে এটা x1y1, এটা x2y2, তাই তো। তাহলে এটাকে মানে x1y1 ধরো, এটাকে x2y2 ধরো। সূত্র কি, y বিয়োগ y1 অর্থাৎ y বিয়োগ a বা x বিয়োগ 0 সমান y2 বিয়োগ y1 और 5a/2 বিয়োগ a বাই 2a বিয়োগ 0, और y বিয়োগ a বাই x সমান কত হবে, তাহলে লসাগু করলে কত হচ্ছে দেখো, 3a/4a সমান 3/4, তাহলে কত হলো 3x সমান 4y বিয়োগ 4a और 3x বিয়োগ 4y যোগ 4a = 0। ওকে, তাহলে আমরা এবি বাহুর সমীকরণ নির্ণয় করলাম এবং বিসি বাহুর সমীকরণ নির্ণয় করলাম। তাহলে অন্য দুটি বাহুর সমীকরণ নির্ণয় করে দেখানো হয়ে গেল। এবারে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান, আমরা জানি তো হাফ অফ, সূত্রটা কি দেখো, তাহলে 2a 0 0a 2a 5a/2, আবার 2a 0 লাস্টে লিখতে হবে, তোমরা এই নিয়মটা জানো তো। তাহলে কত হবে, 2a স্কোয়ার যোগ 0 যোগ 0 বিয়োগ, এবার উপরের দিকে উঠো, তাহলে কত হবে 2a × 5a/2 অর্থাৎ 5a স্কোয়ার যোগ 2a স্কোয়ার যোগ 0 বর্গ একক, আর হাফ অফ 2a স্কোয়ার বিয়োগ 7a স্কোয়ার বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয়, মড দিতে হবে, সমান হাফ অফ -5a স্কোয়ার অর্থাৎ মড অফ -5a স্কোয়ার সমান 5/2 স্কোয়ার বর্গ একক, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয়, তাই আমরা মড চিহ্ন নিয়েছি। নিশ্চয়ই বোঝা গেছে। প্রবলেম 7টা দেখো যে 4 5 ও 7 - 1 বিন্দু দুটির সংযোজক রেখাংশ 5x যোগ 4y = 4 সরলরেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই দুটি বিন্দু ধরে নিব। তাহলে ধরি এ বিন্দুর স্থানাঙ্ক 4 5, তাই তো, অর্থাৎ a ইকুইভ্যালেন্স 4 5 আমরা লিখতে পারি, এবং b ইকুইভ্যালেন্স 7, -1 আমরা লিখলাম। এবং ধরে নিব আবার যে এই দুটি বিন্দুর সংযোজক রেখাংশ এই সরলরেখার দ্বারা m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়, এটা আমরা ধরে নিব। তাহলে আবার ধরি এ ও বি বিন্দুর সংযোজক রেখাংশ পি বিন্দুতে 5x যোগ 4y = 4 সরলরেখা দ্বারা
m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়। নিশ্চয় বোঝা গেছে। কেউ λ1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় লিখলে হবে। অতএব পি বিন্দু স্থানাঙ্ক বা পি ইকুইভ্যালেন্স, কেউ লিখতে পারে পি বিন্দু স্থানাঙ্ক, কেউ পি ইকুইভ্যালেন্সও লিখতে পারে। নিশ্চয় বোঝা গেছে। তাহলে কি হবে, আমি ছবি এঁকে যদি করি তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক 4,5 এবং বি বিন্দু স্থানাঙ্ক 7,-1, এটা পি বিন্দু। তাহলে এটা m/n অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে আমার সূত্র অনুযায়ী কি জানি, mx2 অর্থাৎ 7m যোগ 4n বাই m প্লাস n কমা, তাহলে এবার কত হবে দেখো, my2 অর্থাৎ -m যোগ 5n বাই m প্লাস n। তাহলে আমরা পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবারে এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত, তাই তো? তাহলে অতএব 5x প্লাস 4y = 4 এই সরলরেখার উপর পি বিন্দু অবস্থিত। কারণ আমরা তো ধরেই নিয়েছি যে বি বিন্দু দুটি সংযোগ রেখাংশ পি বিন্দুতে এই সরলরেখা দ্বারা m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়। সুতরাং পি বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ x এর জায়গায় আমি এই বিন্দুটা পুট করব এবং y এর জায়গায় আমি এই বিন্দুটা পুট করব। অতএব 5 × 7m যোগ 4n বাই m প্লাস n প্লাস 4 × -m যোগ 5n বাই m প্লাস n সমান 4। লসাগু করলে কত হচ্ছে, 5 × 7 = 35m যোগ 20n বিয়োগ 4m যোগ 4 × 5 = 20n সমান 4m যোগ 4n। আমি কোনো গুণ করে দিলাম। তাহলে 35m বিয়োগ 4m মানে কত হলো, 35 থেকে 4 বাদ যাবে, 31m, তার থেকে 4 বাদ গেল, অর্থাৎ 27m। এখানে কত হলো, 20n যোগ 20 40n, 40n যদি ওইদিকে চলে যায় তাহলে কত হবে, -36n। আর m/n সমান -36/27 সমান -4/3। তাহলে অতএব m/n সমান কত হলো, -4/3। তাহলে এখানে মাইনাস চিহ্ন এসেছে। তাহলে পি বিন্দু কি করবে, এই সরলরেখা দ্বারা 4:3 অনুপাতে বহির্বিভক্ত করবে, তাই তো? তাহলে মাইনাসের জন্য কি বিভক্ত হবে, বহির্বিভক্ত। তাহলে আমরা কি লিখব, যে 4:3 অনুপাতে বহির্বিভক্ত করে এই বিন্দু দুটির সংযোজক রেখাংশ, তাই না? তাহলে অতএব AB রেখাংশ প্রদত্ত সরলরেখাকে 4:3 অনুপাতে অন্তর্ভুক্ত করবে না বহির্বিভক্ত করবে, বহির্বিভক্ত, এই নেগেটিভ চিহ্নের জন্য, ঠিক আছে? অনুপাতে বহির্বিভক্ত করে। আমরা ধরে নিয়েছি অন্তর্ভুক্ত করে, সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা m/n এর মান বের করলাম। সেখানে যদি প্লাস চিহ্ন আসতো তাহলে অন্তর্বিভক্ত করতো, মাইনাস চিহ্ন এসেছে সুতরাং বহির্বিভক্ত করবে। নিশ্চয় বোঝা গেছে। নেক্সট প্রবলেম আরেকটা দেখো, যে a25b -3 -4 দুটি বিন্দু স্থির, পি বিন্দু এবি রেখাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক 25 দেওয়া আছে এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -3 -4। তাহলে এবি রেখাংশকে পি বিন্দু k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, তাহলে আমাকে পি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। অর্থাৎ পি ইকুইভ্যালেন্স কী হবে, k × -3 অর্থাৎ -3k যোগ 2/k+1 এবং -4k যোগ 5/k+1। নিশ্চয়ই বোঝা গেছে। আমি পি বিন্দু স্থানাঙ্ক বের করে দেখালাম। এখন কে এর মান যদি পরিবর্তনশীল হয় তবে এবি রেখার সমীকরণ বের করতে হবে, কারণ এ এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। অতএব এবি রেখার সমীকরণ, দুটি বিন্দু দেওয়া থাকলে সে সরলরেখার সমীকরণ নির্ণয় করা শিখেছি, যে y বিয়োগ y1 বাই x বিয়োগ x1 সমান y2 বিয়োগ y1 বাই x2 বিয়োগ x1। তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে y বিয়োগ y1 বাই x বিয়োগ x1 সমান y2 বিয়োগ y1 বাই x2 বিয়োগ x1। তাহলে y বিয়োগ 5 বাই x বিয়োগ 2 সমান -9 বাই -5। ওকে, তাহলে কত হলো, 9x বিয়োগ 18 সমান 5y বিয়োগ 25 और 9x বিয়োগ 5y যোগ 7 = 0।
তাহলে এবি সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করলাম। নেক্সট প্রবলেম 9টা দেখো যে a -2 -5 বিন্দুগামী সরলরেখার প্রবণতা দিনের চার। সরলরেখার উপর অবস্থিত বি বিন্দুর এ বিন্দু থেকে দূরত্ব 10 একক হলে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, তাহলে দেখো আমি সলভ করছি। তাহলে a -2 -5 বিন্দুগামী সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে নত হলে সরলরেখার প্রবণতা কি এম সমান tan থিটা। নিশ্চয় বোঝা গেছে। আবার এই বিন্দুগামী সরলরেখার প্রবণতা দেওয়া আছে 3/4, অতএব tan থিটা সমান আমরা লিখতে পারি 3/4। নিশ্চয় বোঝা গেছে। তাহলে যদি ছবি আঁকি আমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব 3, ভূমি 4 আর অতিভুজ 5। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা বের করব। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ 3/5 এবং কস থিটা সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ 4/5। এখন a -2 -5 বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা লিখব। কোন আকারে লিখব? সিমেট্রিক আকারে। তাহলে সিমেট্রিক আকারে সরলরেখার সমীকরণ কি? x বিয়োগ x1 বাই cos থিটা সমান y বিয়োগ y1 বাই sin থিটা। এখানে x1 -2 y1 -5। তাহলে x বিয়োগ x1 বাই cos থিটা সমান y বিয়োগ y1 বাই sin থিটা और x যোগ 2 বাই cos থিটা সমান y যোগ 5 বাই sin থিটা। এটাকে 1 নম্বর দাও। এবারে কি বলেছে যে ওই সরলরেখার উপর অবস্থিত বি বিন্দু, তাই তো? তাহলে এই যে এই বি বিন্দুর এ বিন্দু থেকে দূরত্ব 10 একক, তাহলে ওই সরলরেখার উপর অবস্থিত বি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিব। তাহলে ধরি 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত বি বিন্দুর স্থানাঙ্ক h, k। ওকে, অতএব 1 থেকে পাই। তাহলে এই যে বি বিন্দুটা এই 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ এই বিন্দুটা এই সরলরেখাকে স্যাটিসফাই করবে। x এর জায়গায় h এবং y এর জায়গায় k পুট করো। তাহলে আমরা লিখতে পারি যে h যোগ 2 বাই cos থিটা সমান k যোগ 5 বাই sin থিটা সমান। আর আমরা জানি সিমেট্রিক আকারে কোন একটা সরলরেখার সমীকরণ কি? x বিয়োগ x1 বাই cos থিটা সমান y বিয়োগ y1 বাই sin থিটা সমান r। আর কি? আর হলো a এবং b এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, অর্থাৎ a বিন্দুর স্থানাঙ্ক -2 -5 এবং b বিন্দুর স্থানাঙ্ক hk। তাহলে a b বিন্দুর মধ্যে দূরত্ব আমরা এখানে লিখব। তাহলে সমান আমরা কি লিখব? সমান প্লাস মাইনাস অফ রুট ওভার অফ এই a এবং b বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে a এবং b এর মধ্যে দূরত্ব কি? h যোগ 2 এর হোল স্কয়ার যোগ k যোগ 5 এর হোল স্কয়ার অর্থাৎ রুট ওভার অফ h যোগ 2 এর হোল স্কয়ার অর্থাৎ এটা স্কয়ার যোগ এটা স্কয়ার যোগ k যোগ 5 তার হোল স্কয়ার বাই রুট ওভার অফ, নিচে সবসময় 1 আসবে কারণ cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা। দেখো তাহলে এখন a থেকে b এর দূরত্ব, দেখো b বিন্দুর a বিন্দু থেকে দূরত্ব 10 একক। তাহলে এখানে কি দেওয়া আছে? ab সমান 10। তাহলে ab মানে কত? রুট ওভার অফ h যোগ 2 এর হোল স্কয়ার যোগ k যোগ 5 তার হোল স্কয়ার সমান 10। তাহলে মানটা পুট করে দাও। অতএব h যোগ 2 বাই cos থিটা সমান k যোগ 5 বাই sin থিটা সমান প্লাস মাইনাস, এটার মান কত? 10 আর এটা তো 1 প্লাস মাইনাস 10। নিশ্চয় বোঝা গেছে। এখান থেকে আমরা h এবং k এর মান বের করব। তাহলে প্রথমে আমরা এটা সমান এটা ধরবো, তারপরে এখান থেকে এটা সমান প্লাস মাইনাস 10 ধরে h k এর মান বের করব। তাহলে h প্লাস 2 বাই cos থিটা সমান প্লাস মাইনাস 10 और h সমান -2 প্লাস মাইনাস 10 cos থিটা। আবার k প্লাস 5 বাই sin থিটা সমান প্লাস মাইনাস 10। তাহলে k সমান হবে -5 প্লাস মাইনাস 10 sin থিটা। তাহলে h k আমরা মানটা বের করে নিলাম। এবারে আমরা কি করব? দেখো এখানে cos থিটার মান বসিয়ে দেব, এখানে sin থিটার মান বসিয়ে দেব।
কস থিটার মান কত 4/5, সাইন থিটার মান কত 3/5। তাহলে দেখো, তাহলে এটা লিখতে পারি -2 ± 10 ইন্টু কস থিটা সমান কত 4/5, আর -5 ± 10 ইন্টু সাইন থিটা সমান কত 3/5। ওকে, তাহলে আমি এখানে করছি। তাহলে এই সমান আমরা পেলাম -2 ± কেটে গেল, তাহলে কত হলো 8, এবং কে সমান পেলাম -5 ± 6। যদি আমরা প্লাস চিহ্ন নিই তাহলে -2 + 8 মানে 6, মাইনাস চিহ্ন নিলে -10। কে এর মান যদি প্লাস নিই তাহলে কত হচ্ছে 1, মাইনাস নিলে -11। ওকে, তাহলে এখানে আমরা বি বিন্দুর দুটো স্থানাঙ্ক পেলাম। তাহলে বি ইকুইভ্যালেন্স একটা কী হবে 6,1, প্লাস ভ্যালু নিলে 6,1 হয়, এবং আরেকটি কত হবে নেগেটিভ ভ্যালু নিলে -10, -1। নেক্সট প্রবলেম 10টা দেখো যে A12 বিন্দুগামী একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। যদি ওই সরলরেখার সঙ্গে এই সরলরেখার ছেদবিন্দুর এ থেকে দূরত্ব √6/3 একক হয়, তাহলে আমাকে থিটার মান নির্ণয় করতে হবে, তাই না? তাহলে দেখো সলভ করছি। তাহলে ধরি A12 বিন্দুগামী সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে নত। তাহলে নতি কত হবে এম সমান tan থিটা, তাই তো? তাহলে অতএব A12 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোন আকারে লিখব? সিমেট্রিক আকারে। তাহলে সূত্রটা কি x বিয়োগ x1, এটা x1 এটা y1, তাহলে x বিয়োগ 1/cos থিটা সমান y বিয়োগ y1/sin থিটা। এটা 1 নম্বর দাও। এবার আমরা ধরে নিব যে এই 1 নম্বর সরলরেখা, অর্থাৎ 1-2 বিন্দুগামী সরলরেখাটা হচ্ছে 1 নম্বর সরলরেখা। তাহলে ধরে নিব যে 1 নম্বর সরলরেখা, এই সরলরেখার ছেদবিন্দু এ থেকে দূরত্ব √6/3, অর্থাৎ 1 নম্বর সরলরেখা এই সরলরেখাকে ছেদ করবে, তাই তো? তাহলে কোন বিন্দুতে ছেদ করবো সেটা আমরা ধরে নিব। তাহলে ধরি 1 নম্বর সরলরেখা x + y = 4 সরলরেখাকে বি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ বি তার স্থানাঙ্ক ধরে নিলাম h কে, বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে এই 1 নম্বর সরলরেখার ওপর কিন্তু বি বিন্দুটি অবস্থিত। তাহলে একে স্যাটিসফাই করে দাও। তাহলে অতএব x এর জায়গায় h এবং y এর জায়গায় কে পুট করো। তাহলে h বিয়োগ 1/cos থিটা সমান k বিয়োগ 2/sin থিটা সমান h বিয়োগ 1 এর হোল স্কয়ার যোগ k বিয়োগ 2 এর হোল স্কয়ার বাই sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা। কারণ আমরা তো এই সূত্রটা জানি, সিমেট্রিক আকারে সরলরেখার যে সমীকরণ সেটা কি ছিল? x বিয়োগ x1/cos থিটা সমান y বিয়োগ y1/sin থিটা সমান r। তাহলে এটা হচ্ছে r, এটার ভ্যালু 1, তাহলে এটা হচ্ছে r। বোঝা গেছে? তাহলে এটা কি a থেকে b এর দূরত্ব, তাই তো? তাহলে a থেকে b এর দূরত্ব ab সমান কি এ বিন্দু স্থানাঙ্ক 1 2, বি বিন্দু স্থানাঙ্ক h কে, অর্থাৎ h বিয়োগ 1 এর হোল স্কয়ার যোগ k বিয়োগ 2 এর হোল স্কয়ার। তো এখন ওই ছেদবিন্দু অর্থাৎ বি বিন্দুর এ থেকে দূরত্ব কত? √6/3, অর্থাৎ এবি সমান কত দেওয়া আছে? এবি সমান দেওয়া আছে √6/3, অর্থাৎ এটার মান কত? √6/3 একক। নিশ্চয় বোঝা গেছে? তাহলে আমি যদি ছবি আঁকি তাহলে কি x + y = 4 সরলরেখা। তাহলে x + y = 4 মানে কি x/4 যোগ y/4 = 1। তাহলে ছেদিতাংশ আকারে কত হলো এটা? x + y = 4 সরলরেখা। এবং এখানে এই সরলরেখাকে 1-2 বিন্দুগামী একটা সরলরেখা ছেদ করবে। তাহলে কি বিন্দুগামী? 1-2 বিন্দুগামী। তাহলে এই বিন্দু, এটা এ নাম দাও, এটা 1-2 বিন্দুগামী এবং এটা x অক্ষের সঙ্গে থিটা কোণে নত। এবং এই রেখাকে কোথায় ছেদ করছে? বি বিন্দুতে ছেদ করছে, যার স্থানাঙ্ক কি ধরেছে আমি? h কে। তাহলে এই ab এর দূরত্বটা কত দেওয়া আছে? √6/3। নিশ্চয় বোঝা গেছে? তাহলে অতএব h বিয়োগ 1/cos থিটা সমান k বিয়োগ 2/sin থিটা সমান, এটার ভ্যালু এটা তো 1, তাহলে এটা সমান কত? √6/3।
এখান থেকে এইচ এবং কে এর মান বের করব, তাহলে এইটা সমান এটা করব, তাহলে এইচ সমান আমরা পাবো √6/3 cos θ যোগ 1 এবং কে সমান আমরা পাবো √6/3 sin θ যোগ 2। তাহলে এইচ কে এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে যেহেতু বি এইচ কে বিন্দু x + y = 4 সরল রেখার উপর অবস্থিত, তাই তো, বি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে স্যাটিসফাই করে দাও এইচ যোগ কে সমান 4, এইচ এবং কে এর মানটা এখানে পুট করে দাও, তাহলে √6/3 cos θ যোগ 1 যোগ √6/3 sin θ যোগ 2 সমান 4, और এটা কত হবে √6/3 cos θ যোগ sin θ সমান 1 और cos θ যোগ sin θ সমান 3/√6, তাহলে এটা কত হবে √3 × √3/√3 × √2 কেটে গেল, তাহলে কত হলো √3/√2। বোঝা গেছে? এবার বোথ সাইড 1/√2 দিয়ে গুণ করব, তাহলে 1/√2 cos θ যোগ 1/√2 sin θ সমান √3/2। ওকে, তাহলে cos এ cos b যোগ sin এ sin b সূত্র কি cos a - b, অর্থাৎ cos θ - π/4 সমান √3/2। √3/2 সমান কত? cos 30 মানে π/6। ওকে, তাহলে অতএব θ - π/4 সমান আমরা লিখতে পারি +-π/6। কেন? কারণ cos এই পাদে পজিটিভ এবং এই পাদে পজিটিভ, অর্থাৎ এইদিকে গেলে π/6 প্রথম পদে থাকবে, এইদিকে আসলে -π/6 অল সাইন tan cos, তাহলে এখানে cos পজিটিভ এখানে cos পজিটিভ, সুতরাং কি হলো +-π/6। তাহলে প্রথমে প্লাস ভ্যালু নিব, তাহলে প্লাস চিহ্ন নিয়ে, তাহলে কত হলো θ - π/4 সমান π/6, অতএব θ সমান কত হবে π/6 যোগ π/4, তাহলে কত হবে 12 মানে 2π যোগ 3π অর্থাৎ 5π/12। এবার মাইনাস চিহ্ন নেব, তাহলে নেগেটিভ চিহ্ন নিলে আমরা কি পাই? মাইনাস চিহ্ন নিলে θ - π/4 সমান -π/6 और θ সমান -π/6 যোগ π/4 और 12 লসাগু, তাহলে -2π যোগ 3π অর্থাৎ π/12। তাহলে থিটার আমরা দুটো মান পেলাম, একটা কি 5π/12 আর একটা হলো π/12। নেক্সট প্রবলেম 11টা দেখো, যে যেসব সরলরেখা 3, 1 বিন্দুগামী এবং মূল বিন্দু থেকে যাদের লম্ব দূরত্ব 1 একক তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিব যে ধরি 3, 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y বিয়োগ y1 সমান m × x বিয়োগ x1, তাই তো, যেখানে m হলো ওই সরলরেখার প্রবণতা বা নতি, m হলো ওই সরলরেখার নতি। ওকে, তাহলে এটাকে যদি আমরা সরলরেখা সাধারণ আকারে লিখি তাহলে কি পাবো আমরা? y বিয়োগ 1 সমান mx বিয়োগ 3m और mx বিয়োগ y সমান 3m বিয়োগ 1, এটা 2 নম্বর দাও আর প্রথমটাকে 1 নম্বর দাও। ওকে, তো এই যে সরলরেখার সমীকরণ আমরা পেলাম 3, 1 বিন্দুগামী, এই সরলরেখার সমীকরণকে আমরা অভিলম্ব আকারে লিখব। কেন লিখব? কারণ এই সরলরেখার লম্ব দূরত্ব কোথা থেকে? মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 1 একক, সুতরাং এই সরলরেখার সমীকরণকে আমরা অভিলম্ব আকারে লিখব। তাহলে অভিলম্ব আকারে লিখতে হলে বোথ সাইড আমরা কি দিয়ে ভাগ করব? x এর সহগ স্কয়ার যোগ y সহগ স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে mx বিয়োগ y বাই √m² + 1 সমান 3m বিয়োগ 1 বাই √m² + 1 और mx বাই √m² + 1 যোগ মাইনাস 1 বাই √m² + 1 × y সমান 3m বিয়োগ 1 বাই √m² + 1। তাহলে অভিলম্ব আকারে লিখলাম, দেখো x cos α যোগ y sin α সমান p, এটা হচ্ছে মূলবিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব, সেটা দেওয়া আছে কত? 1 একক। তাহলে শর্তে 3m বিয়োগ 1 বাই √m² + 1 সমান 1 স্কয়ার করে দাও, তাহলে 3m বিয়োগ 1 এর হোল স্কয়ার সমান m² যোগ 1 और 9m² বিয়োগ 6m যোগ 1 সমান m² + 1 और 8m² বিয়োগ 6m = 0 और 2m কমন নাও, তাহলে 4m বিয়োগ 3 = 0 और m = 0 আর 3/4।
এম এর আমরা দুটো মান পেলাম। এবার এম এর মান একবার 0 পুট করব 1 নম্বর ইকুয়েশনে, এম এর মান একবার 3/4 পুট করব 1 নম্বর ইকুয়েশনে, তাহলে আমরা দুটো সরলরেখার সমীকরণ পাবো। তাহলে যখন m = 0 তখন 1 থেকে পাই কি পাই যে y - 1 = 0 * x - 3 implies that y - 1 = 0, অ্যাপ্লিকেশন পেয়ে গেলাম। আর যখন m = 3/4 তখন 1 থেকে পাই y - 1 = 3/4 * x - 3, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 3x - 9 = 4y - 4 আর 3x - 4y = 5। এটা একটা ইকুয়েশন পেলাম আমরা, নিশ্চয় বোঝা গেছে। নেক্সট প্রবলেম 15টা দেখো যে AB + BC + CA = 0 হলে দেখাতে হবে যে এই তিনটে সরলরেখা সমবিন্দু। তো তিনটে সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত কি, তাদের ডিটারমিন্যান্ট ভ্যালু 0, তাই না? তাহলে শর্তে আমি একেবারে করে দিচ্ছি, এই তিনটে সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত তাদের ডিটারমিন্যান্ট ভ্যালু 0। তো ডিটারমিন্যান্ট ভ্যালু কীভাবে লিখবো, x এর সহগ y এর সহগ এবং ধ্রুবক পদ। তাহলে x এর সহগ কত 1/a, y এর সহগ 1/b এবং ধ্রুবক পদ কত 1/c। এখানে x y এর সহগ কত 1/b, 1/c, 1/a ধ্রুবক পদ। ওখানে কত 1/c, 1/a, 1/b, তাই তো। তাহলে এই ডিটারমিন্যান্ট ভ্যালু 0 যদি হয় তখন এই তিনটে সরলরেখা কী হবে, সমবিন্দু হবে। এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা একই নিয়মে প্রবলেমগুলো সলভ করবে। আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি। তাহলে ডিটারমিন্যান্টটা ভেঙে দাও। তাহলে আমি এই রো বরাবর এই এলিমেন্টটা নেব। তাহলে 1/a অফ যে রোতে আছে, যে রো এবং যে কলামে আছে ঢেকে দাও। পড়ে থাকছে কি 1/c, 1/a, 1/a, 1/b, তাই তো পড়ে থাকছে। দেখো এইটা দেখো, এইটা দেখো, পড়ে থাকছে এটা। তারপরে সাইনটা হবে মাইনাস, মাইনাস এখানে কি আছে এইটা নিতে হবে -1/b, ওকে। তারপর ডিটারমিন্যান্ট অফ, তাহলে 1/b যে রোতে আছে ঢেকে দাও এবং যে কলামে আছে ঢেকে দাও। তাহলে কি পড়ে থাকছে, এইটা আর এটা ঢেকে দিলে পড়ে থাকছে 1/b, 1/a, 1/c, 1/b, অর্থাৎ 1/b, 1/a, 1/c, 1/b প্লাস এইটা নিতে হবে 1/c, ওটা যে রো যে কলামে আছে ঢেকে দাও। বাকি পড়ে থাকছে 1/b, 1/c, 1/c, 1/a = 0। তাহলে 1/a, এবার ডিটারমিন্যান্টটা ভাঙা কি 2 × 2 অর্ডারের ডিটারমিন্যান্ট, এই বরাবর গুণ বিয়োগ এই বরাবর গুণ। তাহলে কত হলো 1/bc বিয়োগ 1/a² বিয়োগ 1/b, 1/b² বিয়োগ 1/ac যোগ 1/c, 1/ab বিয়োগ 1/c² = 0। আর গুণ করে দাও, তাহলে 1/abc বিয়োগ 1/a³ বিয়োগ 1/b³ যোগ 1/abc যোগ 1/abc বিয়োগ 1/c³ = 0। তাহলে এটা হচ্ছে -1/a³ -1/b³ -1/c³ যোগ 3/abc = 0। আর মাইনাস কমন এলে হচ্ছে 1/a³ যোগ 1/b³ যোগ 1/c³ -3/abc = 0। তাহলে এখানে একটা সূত্র পেয়ে গেলাম, a³ যোগ b³ যোগ c³ -3abc। এর সূত্র কি, সূত্র হলো a + b + c, অর্থাৎ a + b + c ইন্টু a² মানে 1/a² যোগ b² যোগ c² বিয়োগ ab বিয়োগ bc বিয়োগ ca = 0। তো তোমরা এটাকে ক্লাস 10-এ বা 7-এ করেছো যে এটা নট ইকুয়াল টু 0 হবে। আমি প্রমাণ করে দেখাচ্ছি না, তোমরা করে নিতে পারো। তাহলে এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এইটা সমান 0 হবে, 1/a যোগ 1/b যোগ 1/c = 0। লসাগু করলে হচ্ছে ab যোগ bc যোগ ca বাই abc = 0 আর ab যোগ bc যোগ c = 0। যেহেতু 1/a² যোগ 1/b² যোগ 1/c² বিয়োগ 1/ab বিয়োগ 1/bc বিয়োগ 1/ca নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এই কন্ডিশনটা দেখালাম। দেখো এত হলে এই তিনটা সরলরেখা সমবিন্দু হবে। তা আমরা ab যোগ bc যোগ ca প্রমাণ করে দেখালাম। তাহলে অবভিয়াসলি এই তিনটে সরলরেখা কী হবে, সমবিন্দু। তো এই টাইপের বাকি অঙ্কগুলো তোমরা একই রকমভাবে করার চেষ্টা করবে। এবং এরপরে একটা অঙ্ক আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, যেখানে তিনটে সরলরেখা দেওয়া আছে। তো তিনটে সরলরেখা তোমরা অঙ্কন করবে এবং তিনটে শীর্ষবিন্দু বের করবে। বোঝা গেল? তিনটে শীর্ষবিন্দু পেয়ে গেলে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করে ক্ষেত্রফল বের করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।